মাওলানা আবু বকর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা আছি জিলহজ মাসে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের গুরুত্ব। তো সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় আমরা বুঝেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মোবারকে জীবিত। জোরে বলেন আল্লাহর হাবিব তার রওজা মোবারকে। আমাদের আর আম্বিয়া কেরামদের পার্থক্য হচ্ছে আম্বিয়া কেরামদের দাফনের পরে আমার আল্লাহ তাদের রূহটা তাদের জিসিম মোবারকে দেহ মোবারকের মধ্যে আমার আল্লাহ তাদের রূহটা তাদের দেহে ফিরিয়ে দেন। একটু জোরে বলা যাবে? মনে রাখবেন, রূহের কোনো ইবাদত নেই। ইবাদত করতে হলে জিসমানি দেহ সহ আদায় ইবাদত করতে হবে। আমাদের পরবর্তী বংশধর, মনে করেন আপনার নাতির ঘরে পতি, তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই তারা এক জায়গায় অপেক্ষায় আছে, সেটা হচ্ছে কি আলমে আরোহা। জোরে বলেন একটু, আলমে রূহের জগতে কিন্তু তারা আছে, তারা অপেক্ষায় আছে, সিস্টেম অনুসারে পৃথিবীতে আসবে, কিন্তু সেখান থেকে কিন্তু তারা ইবাদত করতে পারে না। ইবাদত করবে কখন? মা বাবার মাধ্যমে যখন পৃথিবীতে আসবে। শিশুকালে অনেক বাচ্চারা ইবাদত করে, 12 বছরের আগে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে। বলেন করে কি করে না? কিন্তু একটা বাচ্চার হিসাব কিতাবের খাতা কিন্তু শুরু হয়, নেকের গদির পাল্লা, গোনার পাল্লা সবকিছু লেখা হয় কিন্তু 12 বছরের। তা এখন একটা বাচ্চা যে আগে যে নেক কাজগুলো করলো এগুলোর কি হবে, এটি নিয়েও গবেষকরা গবেষণা করেছে। এজন্য শিশুকালে আমরা আমাদের বাচ্চাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তুলব। তার কারণ একটা বাচ্চা যখন শিশুকালে নামাজের প্রতি আসক্ত হয়, কোরআন তেলাওয়াত ভালো কাজে আসক্ত হয়, আমার আল্লাহ ওই শিশুকালে যে বান্দাকে অভিভাবক আল্লাহর দিকে নিমজ্জিত করে দিয়েছে, এজন্য আমার আল্লাহ ওই শিশুর ভাগ্যটাকে দিনের উপরে মৃত্যু পর্যন্ত তাকে পরিচালনা করে। এই বাচ্চাটার ভবিষ্যতে তার জন্য সৌভাগ্য বয়ে আনে। একটা বাচ্চাকে যখন 12 বছরের আগে শিশুকালে তালিম, তরবিয়ত, ইবাদতের ট্রেনিং যখন তাকে দেওয়া হয়, তো যে কথা বলতেছিলাম, রূহের কোনো ইবাদত নেই, ইবাদত করতে হবে জিসিম সহকারে। রূহ এবং জিসিম দেহ যখন সমন্বয় হবে তখন হবে রুকু, সেজদা, ইবাদত। তা আমার নবী যখন মেরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে মুসা আলাইহিস সালামকে তার কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখেছেন। আমার নবী বলেছেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। হযরত মুসা নবী আমাকে দেখলাম যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি, যে উনি উনার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। তাহলে মুসা আলাইহিস সালামের কি ইন্তেকাল হয় নাই? আচ্ছা, কয়েকজন নবী যারা হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মৃত্যু দিবেন, কিন্তু সাময়িক সময়ের জন্য তিনি আসমানে আছেন। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পালায়নের কারো সুযোগ। এমনকি আজরাইলও নিজের রূহ নিজে কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার সবকিছু যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ মিরকাইল বাকি আছে, তাহলে মিরকাইলকে কবজ করো। আবার আমার আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে? বলে আল্লাহ ইসরাফিল বাকি আছে, তাহলে ইসরাফিলের রূহ কবজ করো। এভাবে বলতে বলতে যখন বলবে, আজরাইলকে সর্বশেষ জিজ্ঞেস করবে, আর কে বাকি আছে? আমি ছাড়া আর কেউ নাই। তুমিও বাকি থাকা যাবে না। ও বাবা, মৃত্যু থেকে পালায়ন কেউ করতে পারবে না, কিন্তু আম্বিয়া কেরামদের মৃত্যুর পরেও আমার আল্লাহ বিশেষ একটা মর্যাদা দেন। সেটা হচ্ছে তারা ইন্তেকালের পরে কোন কোন বর্ণনা এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন
যে ইন্তেকালের দাফনের 40 দিন পরে আমার আল্লাহ তাদের দেহের রূহটাকে ফিরিয়ে দিয়ে দেন, ফিরিয়ে দেন। তো এখন এজন্য আম্বিয়ায়ে কেরাম কে আমরা বলি হায়াতুন নবী, কারণ আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন অসংখ্য আম্বিয়ায়ে কেরামদের ইমামতি করেছেন। বলেন কি করেছেন? ইমামতি করেছেন। আর আম্বিয়ায়ে কেরাম ছিলেন আমার নবীর মুসল্লি। রূহের তো কোনো ইবাদত নাই, তাহলে বোঝা গেল আম্বিয়ায়ে কেরাম তারা নিজ নিজ জায়গা থেকে জিসিম সহকারে আমার নবীর পিছনে মুসল্লি হওয়ার জন্য, ইক্তিদা করার জন্য আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে সমবেত হয়েছিলেন। এখনো দেখেন, এখনো বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন ওই জায়গার চিহ্ন সহ দিয়ে এখনো ওই জায়গাটা আছে, ওই জায়গাটা আছে। কিছুদিন আগে আমাদের সুন্নি কয়েকজন আলেম বাইতুল মুকাদ্দাসে গেলেন, তারা ভিডিও করে এনেছেন, আমাকে পাঠিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস যখন হযরত ওমরের আমলে বিজয় হলো, গত জুমায় বলেছি, বাইতুল মুকাদ্দাস প্রথমে ছিল খ্রিস্টানদের আন্ডারে, তারপরে হযরতে ওমর ইবনুল খাত্তাবের যুগে বিজয় হয়, আর তারপরে আবারও ছিনিয়ে নেয় খ্রিস্টানরা আবার ছিনিয়ে নেওয়ার পরে সুলতান, বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় 10 জন বীরের একজন হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি আবার সেটা পুনরায় বিজিত করেন। তো যেই কথা বলতেছিলাম, তো হযরত ওমর ওনার আমলে যখন বিজয় হয় তিনি সংবাদ পেয়ে নিজে ঘোড়ার উপরে আরোহণ করে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, বললেন আল্লাহর হাবিব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছেন আমাকে শুধু সেই জায়গাটা একটু দেখায় দাও। তো আমরা বুঝতে পারলাম যে আম্বিয়ায়ে কেরাম জীবিত হওয়ার কারণেই তারা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন, মুক্তাদি হয়েছে। প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুইজনকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন, যেমন ইদ্রিস আলাইহিস সালাম, তার রূহ কিন্তু কবজ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আজরাইল আলাইহিস সালামের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, তার কারণে আজরাইলকে বলেছে, আজরাইল মৃত্যু কি জিনিস এটা আমি অনুধাবন করতে চাই, তুমি কি একবার আমাকে মৃত্যু ঘটাইতে পারবে? তিনি একবার মৃত্যুবরণ করেছেন, আবার দেহের ভিতরে রূহ ফেরত দিয়েছেন। আজরাইলকে বলল, আজরাইল আমাকে কি একটু জাহান্নামটা দেখাইতে পারবে? বলে পারবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে 2টা সনদে ঘটনাটি নকল করেছেন। তো জাহান্নাম ঘুরে দেখে কান্না করতে লাগলেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তুমি কি জান্নাতটা আমাকে ঘুরে দেখার সুযোগ করে দিতে পারবে? দিতে পারবো, কিন্তু শর্ত আছে। শর্ত হলো জান্নাতে আপনি ঢোকার পরে কিন্তু আবার আমার কাছে আসতে হবে। অনেক লম্বা চড়া ঘটনা, আমি জাস্ট মনে করায় দেওয়ার জন্য আম্বিয়ায়ে কেরামদের মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ওয়াদা দিলাম জান্নাত থেকে আপনার কাছে আসবো। জান্নাতে ঢুকলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। জান্নাত থেকে বের হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে আবার জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। একটু জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালাম বলে, আপনি কামটা করলেন কি? আপনার সাথে আমার চুক্তি ছিল আপনি জান্নাত দেখবেন, ঠিক আছে, কিন্তু জান্নাতে থাকতে পারবেন না, আমার কাছে আসতে হবে। তো আপনি আমার কাছে আসলেন, এসে একটা দৌড় দিলেন, এটা তো হলো না, এটা তো আপনার সাথে কথা ছিল না। তখন আজরাইল আলাইহিস সালাম আর হযরত ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম এটার দায়ভার, এই সব কিছু এটার ফায়সালার দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দিলেন। জোরে বলেন, কার কাছে দিলেন? বলেন, আল্লাহ এটা ফায়সালা তুমি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে দুইজনের মধ্যে একটা বাহাস হয়ে যাক। বলেন কি হয়ে যাক? বাহাস। বাহাসে যে জয়যুক্ত হবে তারটাই মানা হবে। বাহাস শুরু হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তোমার সাথে আমার কথা ছিল জান্নাত থেকে আমি তোমার কাছে আসব, তো আমি কি ওয়াদা রক্ষা করিনি? তোমার সাথে কথা ছিল জান্নাত থেকে তোমার কাছে আসবো, আমি তো আসছি,
কিন্তু জান্নাত থেকে এসে কতক্ষণ থাকবো এটা তো কমিটমেন্টে কথার মধ্যে ছিল না। একটু জোরে বলেন না। নাম্বার 1 দলিল দাঁড় করালেন, নাম্বার 2 দলিল দাঁড় করালেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল, তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন কয়বার? তা আমি তো একবার মরছি, তুমি তো একবার আমার রূহ কবজ করছো, মৃত্যুর স্বাদ তো আমি একবার গ্রহণ করেছি, তাহলে আবার আমি পৃথিবীতে কেন যেতে হবে? মৃত্যুর স্বাদ তো আমার গ্রহণ হয়ে গেছে, মৃত্যুর স্বাদ আমার থেকে একবার নেওয়া হয়েছে, তাহলে আবার কি আমি দুনিয়াতে গিয়ে আবার মরতে হবে? এটা তো কথা নয়। আল্লাহর সংবিধানে আইন হচ্ছে প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি একবার সেটা স্বাদ গ্রহণ করে ফেলেছি, অতএব জান্নাতে থাকাই এটাই আমার জন্য ভালো হবে। আমার আল্লাহ বললেন, আজরাইল তুমি থেমে যাও। এই বাহাসে ইদ্রিস আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছে। তো এই প্রত্যেক আম্বিয়া কেরাম, এই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরেও আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য ওই জান্নাত থেকে চলে এসেছেন বাইতুল মুকাদ্দাস। তাহলে আমার নবীর সম্মান কি, আমার নবীর মর্যাদা কি অন্যান্য নবীর মতো? যারা বলে নবীর মতো। এবার আসেন, তাহলে আমরা সংক্ষিপ্ত এই বাইতুল মুকাদ্দাসের আম্বিয়া কেরামদের ইমামতি থেকে একটা জিনিস বুঝি, আম্বিয়া কেরাম হায়াতুন নবী, জিন্দা নবীর হওয়ার কারণে তারা নিজ নিজ অবস্থান থেকে গিয়ে আমার নবীর পিছনে মুসল্লি হওয়ার সুযোগ লাভ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যত মানুষ জিয়ারত করে, আমার নবী তাদেরকে চিনি কি চিনে না? একটু জোরে বলে। আজকে আপনি আল্লাহর হাবিবের কথা বলবো, আজকে আপনার মৃত পিতা মাতা, দাদা দাদি, আমরা তাদের কবর জিয়ারত করার দরকার আছে না নাই? আমরা যখন আমাদের বাবা মা পিতা মাতার কবরের কাছে যাই, কবর থেকে তাদের কি অনুভূতি হয় এটা হয়তো আমরা উপর থেকে, মাটির উপর থেকে হয়তো বুঝি না, কিন্তু তারা কিন্তু আমাদের অনুভূতি, আমাদের জিয়ারতের হালাত, আমাদের অবস্থা কিন্তু আমরা জিয়ারত করতে গেলে তারা চিনতে পারে আমাদেরকে, তারা আমাদের অবস্থা বুঝতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার নুরানি জবানে ইরশাদ করছেন, মা মিন আহাদিন, যে কোনো একজন ইমানদার বান্দা, ইয়ামুররু বিকাবরি আকিহিল মুমিনি, একজন মুমিন বান্দা যখন তার মা হোক, তার বাবা হোক, তার দাদা হোক, তার দাদি হোক, তাদের কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে গেলে আমরা যখন রওনা দেই, রওনা দিয়ে যখন কবরের কাছাকাছি আসি, আমরা চেষ্টা করি একটা ভালো জায়গায় অবস্থান নেওয়ার জন্য, দাঁড়ানোর জন্য। কথা কোনা কেন, ঠিক কিনা? তা আপনি যে জিয়ারতটা করবেন, একটা তো পজিশনে দাঁড়াইতে হবে, একটা ভালো জায়গায় দাঁড়াতে হবে। তো আমরা যখন দাঁড়ানোর প্রস্তুতি নেই, একটা কবর জিয়ারত করব, মায়ের হোক, বাবার হোক, দাদার হোক, দাদির হোক, বা কোন আউলিয়া কেরামের হোক, দাঁড়ানোর যখন আমরা প্রস্তুতি নেই, মৃত ব্যক্তি যারা কবরে আছে তাদের অবস্থা কি হয় জানেন? আমার নবী বলতেছে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা কবর জিয়ারত করতে আসে, মৃত ব্যক্তির কবর থেকে কি হয়, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, ওই মৃত ব্যক্তি, ওই যে জিয়ারত করতে এসেছে তাকে দুনিয়ার ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে চিনতো, কবর থেকে সেভাবে তাকায় তাকায় চিনতে পারে। আর একটু জোরে বলেন না। আপনি যখন আপনার মায়ের কবর জিয়ারত করতে যাবেন, আপনি যখন আপনার দাদি দাদার কবর জিয়ারত করতে যাবেন, আপনার দাদা, আপনার মা, আপনার বাবা হা করে তাকিয়ে থাকবে, আমার ছেলে এসেছে আমার জিয়ারত করতে। নাতি দাদা বলবে, আমার নাতি এসেছে আমার জিয়ারত করতে। আমার নবী বলছে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে মৃত ব্যক্তি যেভাবে চিনতো, নাতিকে দেখলে যেভাবে চিনতে ভুল হতো না, হ্যাঁ, মা তার ছেলেকে দেখলে যেভাবে চিনতে দুনিয়াতে ভুল হতো না, কবরের ভিতর থেকে ওই মৃত ব্যক্তির আত্মা, মৃত ব্যক্তি আমাদের চিনতে, দেখতে কোনো এক বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না। তারপরে আমরা কি করি? যখন আমরা অবস্থান নেই, জিয়ারতের জন্য এক জায়গায় দাঁড়াই, জিয়ারত শুরু করে দেই, আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া হালাল। আমরা যখন দোয়া পড়তে যাই তাদেরকে সালাম দেই,
তাদের উপরে শান্তি বর্ষিতের জন্য দোয়া করি। আমরা সালাম দেওয়ার পরে তাদের অবস্থা কি হয় জানেন? আমার নবী বলতেছে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আমার নবী বলতেছেন মৃত ব্যক্তিকে যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা হয়, মৃত ব্যক্তির কবর থেকে চিনে চিনে দুনিয়াতে যেভাবে ছেলে সালাম দিলে চিনে চিনে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, দুনিয়াতে মাকে সন্তান সালাম দিলে যেভাবে চিনে চিনে বলে ওয়া আলাইকুমুস সালাম, ওই মৃত ব্যক্তি কবর থেকে তাকায়া তাকায়া সন্তানের দিকে নাতির দিকে বলে ওয়া আলাইকুমুস সালাম। তাহলে আমাদের মৃত ব্যক্তির আমাদেরকে চিনি কি চিনে না? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিতাবুজ জুহুদে সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়া আপনি আরো যদি দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1338, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন কবরের মধ্যে কবরের মৃত ব্যক্তিকে দাফন করে চলে আসি, দাফন করে চলে আসার পরে আমরা কি করি, সাইডে যদি রাস্তায় যদি স্যান্ডেল থাকে তো স্যান্ডেল রেখে তো আপনি দাফন করতে গেলেন, জুতাগুলো পরার জন্য আমরা যখন যাই স্যান্ডেলগুলো যখন পায়ে দেই, আল্লাহর নবী বলতেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, আমাদের জুতার আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। কারণ তাদেরকে ওই জগতে আরেকটা পাওয়ার আল্লাহ তাদেরকে দেয়, বিশেষ করে মুমিনদেরকে। তাহলে এটা যদি একটা সাধারণ মুমিনদের ব্যাপারে হয়, তাহলে আল্লাহর হাবিবের রওজা মোবারকে দাঁড়াইলে কি তিনি আমাদেরকে চিনবেন কি চিনবেন না? আমাদেরকে দেখবেন কি দেখবেন না? তাহলে এটা সাধারণ মৃত ব্যক্তির, মুমিন ব্যক্তিদের অবস্থা। তাহলে আল্লাহর হাবিবের সাথে কি কোনো আমাদের তুলনা চলবে? জোরে বলেন চলবে? তো এবার আসেন যেই কথা বলতেছিলাম, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত এটা আশিকদের জন্য আত্মার খোরাক। কথা কথা কেন? এর চেয়ে আনন্দিত হওয়া, এর চেয়ে বড় আনন্দের আর কোনো বিষয় হতে পারে না। সাহাবাই কেরাম, আমার আল্লাহ কোরআনুল কারীম থেকে শুরু করে কোরআনে, হাদিসে, সাহাবী তাবিদের জীবন আদর্শে সব জায়গায় আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে তাদের জীবনে যত মুসিবত পড়ত, বড় বড় জটিলতায় যখন তারা পড়তেন, সবার আগে তারা আল্লাহ হাবিবের রওজা মোবারকে হাজিরা দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় একজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সিরিয়ায় থাকলেও, মদিনা শরীফ থেকে অনেক দূরে থাকলেও তিনি কি করতেন জানেন? তিনি মাঝে মাঝে টাকা খরচ করে, তিনি যেহেতু খলিফা, যে কোনো সময় যে কোনো জায়গায় চাইলেই তিনি যেতে পারতেন না, কারণ তার বিশাল বড় দায়িত্ব রয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সমহুদি ওয়াফাউল আফা কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে নকল করেছেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি টাকা খরচ করে একজন ব্যক্তি ঠিক করতেন যে তোমাকে আসা যাওয়ার পথ খরচ দিচ্ছি, পাশাপাশি তোমাকে আরো কিছু হাদিয়া দিচ্ছি, তোমার ডিউটি হবে আমি ওমর বিন আব্দুল আজিজের পক্ষ থেকে আমার নবীর দরবারে আমার সালামটা পৌঁছায় দিব, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। দেখেন ওনার জীবনীতে প্রত্যেকটা, ওনার জীবনী যত আরবি ভাষায় লেখা হয়েছে, ওনার প্রত্যেকটা জীবনীতে লেখা হয়েছে ওমর বিন আব্দুল আজিজের জীবনের সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে, উনার একটা ভালো আদত অভ্যাস হচ্ছে তিনি হাদিয়া দিয়ে লোক পাঠাতেন, শুধু তার সালাম যেন নবীর কদমে পৌঁছায় দেওয়া। তাহলে আজকে ফরজ ওয়াজিব নাকি এটা আশিকরা খুঁজে না, আসলে নবীর দরবারে একটু সালাম দিব। কথা কথা কেন? আপনারা দেখেন কত এই ঈদুল আজহার কয়েকদিন আগে আফ্রিকার একটা নিগ্রো ছেলে, কালো, আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে তো বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, একটা পিলারের পিছনে হেলান দিয়ে কাঁদতেছে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে তাকিয়ে চোখের পানি অশ্রু ছাড়তেছে, আর আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে তাকিয়ে আছে। আপনারা দেখেছেন যারা ফেসবুক চালায়, আমাদের একজন কালো একজন লোক, কিন্তু চেহারা শুরুতে
অনেক হয়তো আপসি নিভৃত কালো হতে পারে, কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি, জোরে বলেন কমতি। পৃথিবীতে যত বড় বড় ইমাম মনীষীদের দেখেন, পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুব, পৃথিবীতে যত যাদের ইতিহাস আপনি পড়বেন, যাদের জীবনী পড়বেন, তাদের অধিকাংশই আল্লাহর হাবিবের রওজা মোবারকের দয়ার বদৌলতে তারা এতটুকু হয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই যে ভারতীয় উপমহাদেশের, এই গোটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন ওফাত হবে, ইন্তিকাল হবে, খাজা গরিবে নওয়াজের আত্মীয় স্বজন, তার বিবি, তারা আবেদন করলো, আপনি যে চলে যাবেন, আপনি আমাদের জন্য কিছু একটা দোয়া করে যান। তখন ওনার আওলাদরা জিজ্ঞেস করলো, বিবি জিজ্ঞেস করলো, কি দোয়া করা যায়, কি দোয়া করতাম? বলে আমরা যেন শান্তিতে, অর্থ সংকটে না পড়ি, অভাবে না পড়ি, আমাদের জন্য এমন একটা দোয়া করে যান। খাজা গরিবে নওয়াজ সেই দোয়া করলেন। খাজা গরিবে নওয়াজ বললেন, তোমরা যদি কিছু আশা করতে আমি আরো বেশি খুশি হতাম। এই জন্য খাজা গরিবে নওয়াজের দরবারে পৃথিবীর ভারতীয় উপমহাদেশের গোটা পৃথিবী থেকে বিভিন্ন ব্যবসায়িকরা ওনার দরবারে একটু বেশি যাতায়াত করে, কারণ আমার আল্লাহর কাছ থেকে তিনি স্পেশাল এই রিজিক বন্টনের দায়িত্ব আমার আল্লাহ তাকে দান করেছে। রিজিকের মালিককে আমার আল্লাহ প্রত্যেক ডিপার্টমেন্টে সৃষ্টির জন্য এক ডিপার্টমেন্টে লোক দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। আমার আল্লাহ সব কিছু হাকিকাতান আমার আল্লাহ দান করে, কিন্তু আমার আল্লাহ কিছু দায়িত্ব বান্দাদের মধ্যে বিতরণ করেছেন। এটা শিরিক নয়। শিরিক হবে কখন? যদি আমরা বিশ্বাস করি যে না, আল্লাহ দেয় না, মিকাইল দেয়, তাহলে ঈমান থাকবে, এটা বুঝতে হবে। তো যেই কথা বলতেছিলাম, হযরতে ইমাম হযরতে খাজা গরিবে নওয়াজ চার তরিকার একটা তরিকা হচ্ছে চিশতিয়া তরিকা। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি ছিলেন একজন শাইখুল হাদিস মুহাদ্দিস। তিনি আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে অবস্থান করছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো খাজা গরিবে নওয়াজ আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে ধ্যানে আছেন। হঠাৎ করে তিনি দেখতেছেন আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বলছে, মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের জমিন, আল্লাহর হাবিব মুরাকাবায় দেখিয়ে বললেন, আমি চাই তুমি হিন্দুস্তানের জমিনে তোমার সর্বোচ্চ দিয়ে কালেমার দাওয়াত দাও। মনে রাখবেন, খাজা গরিবে নওয়াজের বাড়ি হলো আরব দেশে, শাহজালাল ইয়ামানির বাড়ি হলো আরব দেশে, ইয়ামানে আরব দেশে, কিন্তু বাংলাদেশে হিন্দুস্তানে না শ্বশুর বাড়ি আছে, না মামার বাড়ি আছে, না মামার শ্বশুর বাড়ি আছে, কোন আত্মীয় স্বজনে হিন্দুস্তানি নাই। আল্লাহর হাবিবের বাতিনি নির্দেশে খাজা গরিবে নওয়াজ নিজের সর্বোচ্চ দিয়ে হিন্দুস্তানের জমিনে এসে ৯৯ লক্ষ বেদিনকে কালেমার ছায়া তুলে এনেছে। তাহলে পৃথিবীতে যত ওলি আব্দাল সাধক, তাদের প্রত্যেকের জীবনী যদি খুঁজেন, তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় নিয়ামত যারা তারা যেখান থেকে লাভ করেছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে। পৃথিবীতে আল্লাহর হাবিবের জীবনী লেখা হয়েছে 40টা আরবি ভাষায়। আরবি ভাষায় 40টা বিখ্যাত আমার নবীর জীবনী আছে। এর মধ্যে টপ নাম্বার 1, এক নাম্বার টপ লেভেলে যেটা আছে সেটা হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। এই কিতাবের ভূমিকার মধ্যে প্রথম 5 পৃষ্ঠার মধ্যে শুরুতে লেখা হয়েছে, ইমাম কাস্তালানি বলে, আমি আসলাম আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে। আমি একটা সময় ছাত্রদেরকে দরস দিতাম মসজিদে নববীতে। এই যুগের মতো আমরা এখন যেভাবে মাদ্রাসায় পড়ি, বিল্ডিং আছে, প্রত্যেক বিল্ডিং এর মধ্যে কোন ক্লাস কোন জায়গায় হবে সবকিছু স্থির, কিন্তু আজ থেকে 600-700 বছর আগে এইভাবে প্রচলন ছিল না। খানকার মধ্যে, মসজিদের বড় জামে মসজিদের মধ্যে বড় বড় মুহাদ্দিসরা দরস দিতেন, কেউ ফিকহ, কেউ আকীদা, কেউ তাফসীরের। তো এখন ইমাম কাস্তালানি মসজিদে নববীতে উনাকে রাষ্ট্রীয়ভাবে অনুমতি দেওয়া হয়েছে যে উনি হাদিসের দরস দিতে পারবেন। উনি অনেক বড় মুহাদ্দিস। সেই ইমাম কাস্তালানি বলে, কিতাবের ভূমিকায় উনি লিখতেছে যে আমি মসজিদে নববীতে শিফা শরীফের দরস দিতাম।
হঠাৎ করে দরজ যখন শেষ ছাত্রদেরকে দেওয়া, তখন আমি এই যে পিলার, মসজিদে নববীর একটা পিলারের পাশে আমি হেলান দিয়ে যখন চোখটা বন্ধ করলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে আমার দিকে আসতেছে। ইমাম কাস্তালানি তার কিতাবের মুকাদ্দামায় লিখতেছে যে এই কিতাব আমি কিভাবে লিখলাম বিশ্ববাসীকে তিনি ভূমিকায় জানিয়ে দিচ্ছেন। হযরত ইমাম কাস্তালানি বলেন, আমি যখন আমি দেখলাম আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে আমার দিকে আসছে। তারপরে আল্লাহর হাবিব আমাকে বলছে, আহমদ, ওনার মূল নাম হচ্ছে আহমদ কাস্তালানি, আহমদ আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আমার সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে শাফাত করা পর্যন্ত A to Z আমার পূর্ণাঙ্গ একটা জীবনী তুমি লেখো। কিতাব তো আমরাও লিখি, কিতাব শত শত বড় কত হুজুর কত মুহাদ্দিস আলেমরা লিখেছে, কিন্তু আল্লাহর হাবিবের হুকুমে লেখা আর নিজের যোগ্যতা নিজের মন ইচ্ছা মতো লেখা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আসমান জমিন পার্থক্য। হযরত ইমাম কাস্তালানি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেছেন আপনার মতো এক মহান সত্তার জীবনী লিখতে, তাও আবার পূর্ণাঙ্গ জীবনী, আমার মতো অধমের, আমার মতো নালায়েকের, আমার মতো এলেম শূন্য ব্যক্তিকে এই দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বের যোগ্য কি আমি আহমদ? তখন আল্লাহর হাবিব তার ডান হাত মোবারককে ইমাম কাস্তালানির বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে যখন হাত রাখলেন, ইমাম কাস্তালানি বলে, আমার এলেমের কলবের মধ্যে, সিনার মধ্যে আমার আল্লাহ এলেম ঢেলে দিলেন। দেখেন, হযরত ইমাম কাস্তালানি বলেন, জীবনে আমি যা পুঁথিগত বিদ্যা বিভিন্ন ওস্তাদ থেকে শিখেছি, সেগুলো একদিকে, আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার পরে আমার সিনার মধ্যে এমন এলেম এসেছে, আমার আল্লাহ আমার সিনার মধ্যে এমন এলেম ঢেলে দিয়েছে, আমি 4 খণ্ডে 4500 পৃষ্ঠায় আমি আমার নবীর পূর্ণাঙ্গ জীবনী লিখে দিলাম। এটা 4 খণ্ডে আমার প্রকাশনা থেকে আমরা বাংলা বের করেছি। পৃথিবীতে বহু কিতাব বের হয়েছে, অনেক এমন লেখক আছে ইন্তিকালের পরে তাদের সুনাম ছড়িয়েছে, কিন্তু আল মাওয়াহিবুল লাদুনী এমন একটা কিতাব, যিনি তার জীবদ্দশায় ওটে শত 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 ওট বুঝাই করে ইমাম কাস্তালানির জীবদ্দশায় জীবিত অবস্থায় এই কিতাবটা বিক্রি হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যেই মেসেজটা দিচ্ছি, ইমাম কাস্তালানি যে এত বড় ইমাম হলেন, ইমাম কাস্তালানি যে এত বড় নবীর জীবনী লিখলেন, সেটাও তিনি আল্লাহর হাবিবের রওজা মোবারকে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের নেক নজরের বরকতে। ঠিক কিনা? আমাদের অনেক জায়গায় একটা রোগ হয়, শ্বেত রোগ, শরীরে সাদা সাদা হয়ে যায়, এরকম এগুলো কিন্তু সহজে ভালো হয় না, যদিও বলে ট্রিটমেন্ট আছে। তো এর চেয়ে আর একটা কঠিন এরকম একটা রোগ আছে। তো ইমাম কাস্তালানি কিন্তু একজন চিকিৎসক ছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতী একজন চিকিৎসক ছিল। আমরা যেভাবে আলেম ওলামারা এখন জীবনযাপন করে, আগের ইমামরা কিন্তু সেভাবে জীবনযাপন করতো না। আগের আলেম ওলামাদের বৈশিষ্ট্য আর এই যুগের না, আরো 50 বছর আগে যারা আলেম ওলামা তাদের আর আগের যুগের আলেমদের মধ্যে পার্থক্য হলো, আগের যুগের আলেমরা মসজিদের কিতাবত, মাদ্রাসার দরস, কিতাব লেখা, বিভিন্ন জায়গা থেকে তারা কোনো পারিশ্রমিক দিতেন না। তারা কি করতেন? ব্যবসা করতেন, বিভিন্ন ব্যবসা করতেন। মনে করে জুমার খতিব একটা ছাত্র দেখে বলতে, এই টাইম থেকে এই টাইম আমার দরসে থাকবে। তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করতেন। তার আরো কিছু পেশাদার ছিলেন। এই যে আমাদের মাদ্রাসার 9ম 10ম শ্রেণীতে পড়ানো হয় কুদুরি, মুক্তাসারুল কুদুরি, কুদুরির লেখক করতেন, কিন্তু তারা পেশাকে হোক যেটা নরমাল, পেশাকে তারা কখনো অবমূল্যায়ন করতেন না। তো যেই কথা বলতেছিলেন ইমাম কাস্তালানি, ইমাম সুয়ুতী, তারা ছিলেন চিকিৎসক, ডাক্তার, হেকিম। এই যুগের আমাদের এই ডাক্তারদের মতো নয়, তারা ওষুধপত্রের মাধ্যমে, বিভিন্ন লতা পাতা, বিভিন্ন বস্তুর মাধ্যমে তারা চিকিৎসা করতেন। তো ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি নিজে একজন চিকিৎসক, কিন্তু তারপরেও নিজের রোগ নিজে ধরতে পারছেন না। উনার যুগে যত বড় বড় চিকিৎসক আছে, হেকিম, তাদের কাছে
তাদের কাছে সোহবত নিয়েছেন, তারাও বলতে পারছেন না। তারপরে ইমাম কাস্তালানী চিন্তা করলেন, পৃথিবীর কোন ডাক্তার যদি আমার রোগ নির্ণয় না করতে পারে, পৃথিবীর কোন ডাক্তার যদি আমার ওষুধ নির্ণয় না করতে পারে, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমি খালি ফেরত আসবো না। তো ইমাম কাস্তালানীর বাড়ি হলো মিশর। মিশর থেকে রওনা দিয়েছে, শুধু আমার নবীর রওজা মোবারকে আমার নবীর দরবারে যাবে, 2 রাকাত নফল নামাজ আদায় করে আমার নবীর দরবারে আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। ইমাম কাস্তালানী আশা রাখছেন এই দরবার থেকে আমি খালি যাব না। আসছে সবর করে আসার পরে ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব রওজা জিয়ারত করে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। কোথায় মিশর, কোথায় আরব, 1000 কিলোমিটার দূরের রাস্তা সফর করে এসেছেন। ইমাম কাস্তালানী আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে হেলান দিয়ে বসে আছে। এখন ইমাম কাস্তালানী বলতেছে, আমি যখন হেলান দিয়ে বসা, আমি অপেক্ষায় আছি আল্লাহর হাবিবের দরবার থেকে কিছু না কিছু অবশ্যই আসবে। এজন্য আমার নবী বলেছে, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে, আশেক দাবি করতে হলে 10টা গুণ লাগবে। যদি সুযোগ হয় আগামী জুমায় আমি আলোচনা করব। আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণ হিসেবে 10টা কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে। এর মধ্যে একটা কোয়ালিটি হলো, আপনি বিভিন্ন সময় রাতে ঘুমানোর সময় আতর খুশবু মেখে দুরূদ শরীফ পড়ে সব সময় একটা তামান্না থাকতে হবে। তামান্না কি? নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে। আপনি বলেন, কয় রাত আমরা আমাদের বিবি থেকে সামান্য সময় পৃথক থেকে বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে দুরূদ সালাম পড়ে ইস্তিগফার করে তওবা করে কতবার আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের দাও। কয়বার করেছেন? চোখটা বন্ধ করে নিজের বিবেককে সওয়াল করেন। আবার বলেন, আমরা মনে হয় পাপী, আমরা মনে হয় নবীর জিয়ারত পাবো না, সে সৌভাগ্যবান নই। আপনারা দেখেন, আজ থেকে 20 বছর 25 বছর 35 40 বছর আগে আমাদের বিভিন্ন মুরব্বীরা তাদের জীবনে যদি ঘাটাঘাটি করেন, রিচার্জ করেন, তাদের জীবনে পাবেন 1 বার হোক 2 বার হোক 3 বার হোক নবীর জিয়ারত তারা লাভ করবে। এই কথা কেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, তো ইমাম কাস্তালানী আশায় বসে আছেন যে নবীর দরবার থেকে কিছু না কিছু অবশ্যই আসবে। একটু জোরে বলে, কারণ আমি নবীর দরবারে আরজি দিয়েছি, নবীর দরবারে তো অলরেডি মেসেজ চলে গেছে, তো মেসেজ আসবে আমার কাছে, এই অপেক্ষায় আমি আছি। ইমাম কাস্তালানী বলে, মেসেজ আসা শুরু হলো, আমার চোখের মধ্যে যখন ঘুম চেপে ধরলো, এই অবস্থায় আমার ঘুম আসার কথা নয়, ঘুম আমাকে চেপে ধরলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একটা কাগজ নিয়ে আমার কাছে আসলেন। আসার পরে বললেন, আহমদ নাও এই কাগজের মধ্যে আমি যেই লতা পাতা যে ওষুধের নাম লিখেছি, এগুলো তুমি বেটে তোমার শরীরে মালিশ করো, আল্লাহ তোমার শরীর থেকে এই দাগগুলো দূর করে দিবেন। তাহলে পৃথিবীর ডাক্তাররা যেখানে শেষ, পৃথিবীর ডাক্তাররা যেখানে ফেল, পৃথিবীর ডাক্তাররা যেখানে অবস্থান তাদের ক্ষমতা শেষ, সেই জায়গায় আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। চাঁদপুর একজন আলেম, নামের আগে ডক্টর আছে, নাম বলতে চাই না যেহেতু লোকটা জীবিত, একজন আশিক রাসূল মানুষ, তার ক্যান্সার হয়েছে। জোরে বলেন, কি হয়েছে? এখন আমি সহ আমাদের চট্টগ্রামে যত বড় বড় আলেম ওলামা আছে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছে, বলে আমার ক্যান্সার ধরা খেয়েছে, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, আমি ট্রিটমেন্ট অফ করে দিয়েছি, ছেলেদেরকে বলেছি যতদিন বাঁচবো এমনি বাঁচবো, চিকিৎসা করে তাদেরকে ফকির করার দরকার নাই। ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পরে তার একটা দাবি যে আমার দুনিয়াবি চিকিৎসকরা, ঢাকার চিকিৎসক, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার চিকিৎসকরা হয়তো ফেল হতে পারে, কিন্তু আমি তো নবীর গোলাম, নবীর দরবারে একটু হাজিরা দিয়ে দেখি না। অলরেডি আল্লাহর হাবিবের দরবারে অজরে তিনি এভাবে কেঁদেছেন, অলরেডি 5 বছর হয়ে গেছে, তিনি কেমো দেন না, কিছুই করেন না, একেবারে সুস্থতার সাথে মাদ্রাসার, তিনি একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার পদেও তিনি আছেন, চাকরিও করতেছেন, মাহফিলও করতেছেন, সব ঠিক অবস্থায় আছে।
সবচেয়ে জটিল রোগ তো ক্যান্সার। তো আমি যে কথা বলতেছি সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশেক, যারা আমার নবীকে অন্তরে এমন জায়গায় হৃদয় স্থান দিতে পেরেছে। ইমাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লিখেছেন, কিতাবের নাম জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। সেই কিতাবের মধ্যে এসেছে একজন ক্ষুধার্ত 3 দিন ধরে তার পেটে খাবার নাই। এখন কেউ তাকে খাবারও দিচ্ছে না, কোনো জায়গা আসছে খাবারও পাচ্ছে না, ভিক্ষাও করতে পারছে না, কারণ সে বলে আমি ভিক্ষা করতে পারবো না। এমন একটা দুরবস্থার মধ্যে সে আছে। আল্লাহর হাবিবের রওজা মোবারকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মত না খেয়ে মরে যাচ্ছে, আপনি কি একটু করুণার দৃষ্টিতে আপনার উম্মতের দিকে তাকাচ্ছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? একজন মানুষ যারা আল্লাহর হাবিবের রওজা মোবারকের দায়িত্বে তারা ধাক্কায় একদিকে নিয়ে গেল। পাগল, কি অবস্থা! আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে জোরে জোরে বলা কথা কেন বলছি? একদিকে চলে গেল। সেই আশেক বলে, আমি মসজিদের নববীর মধ্যে চোখটা বন্ধ করে একটু ঘুমিয়ে গেলাম। আমি হেলাম দিয়ে যখন ঘুমিয়ে গেলাম, দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব 2টা রুটি এবং 60টা খেজুর আমার হাতে দিয়ে দিলেন। আর একটু জোরে বলেন না। আমি ঘুমের মধ্যে একটা খেজুর খেয়ে ফেলেছি। আমি যখন চোখটা খুললাম, চোখের পাতা খোলার পরে দেখতেছি আমি যে খেজুরগুলো গণনা করেছি, ঘুমন্ত অবস্থা, চোখ বন্ধ অবস্থা আমি একটা খেয়ে ফেলেছি, একটা কম। যতটা রুটি আমি গণনা করেছি, যতটা খেজুর আমি গণনা করেছি, ততটাই আমার হাতে রয়েছে। একটু জোরে বলা যাবে কি? তাহলে একটা মেসেজ আজকে মসজিদ থেকে নিয়ে যেতে হবে, তো সেটা হচ্ছে পৃথিবীতে যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, আল্লাহর হাবিব কি আপনাকে ছেড়ে চলে যাবে? আজকে আপনি যদি ব্যাংক লোনে পড়ে যান, আজকে যদি আপনার ইন্ডাস্ট্রিতে আগুন লেগে আপনি ফকির হয়ে যান, ব্যাংকাররা যদি আপনার সম্পত্তি নিলামে উঠিয়ে দেয়, আপনি যদি ফকির হয়ে যান, আপনার বিবি আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনার শ্বশুর বাড়ির আত্মীয়, আপনার চাচাতো ভাই, আপন ভাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু রহমাত লিল আলামিনকে যদি আপনি আপন করে নেন, নবী কি আপনাকে ছেড়ে চলে যাবে? জোরে বলেন, ছেড়ে চলে যাবে? আমার বাবারা ভাইরা, দুনিয়ার চেয়ে বড় বিপদ হচ্ছে কবর, কবর চাইতে আরো বড় বিপদ হচ্ছে হাসর। যে হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সেই জায়গায় আমার নবী অপেক্ষায় থাকবে। আমরা যখন আদম থেকে ঈসা নবী এক এক নবীর কাছে যেতে থাকবো, আর আমার নবী অপেক্ষায় থাকবে, উম্মত কেন আমার কাছে আসে না? একটু জোরে বলেন না। ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, ইন্টার আইএ ক্লাসে এসিসিতে একটা আরবি সাহিত্যে একটা কবিতা পড়ানো হয়, কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে কাসিদায়ে বুরদা। জোরে বলেন, কাসিদা মানে কবিতা, বুরদা মানে চাদর। চাদরের কবিতা। ইমাম মনীষীর আল্লামা মোল্লা আলী কারি এই কবিতার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এত বড় মোটা। সেখানে শরফুদ্দিন বুসুরির জীবনীতে লিখেছেন, তিনি ছিলেন একজন ইমাম, তিনি ছিলেন একজন সাহিত্যিক, একজন কবি, আরবি ভাষার উপরে উচ্চ মানের একজন আলেম এবং একজন আশিক রাসূল। তার যখন কুষ্ঠ রোগের মতো একটা রোগ, শরীরে পতনশীল রোগ ধরে গেল, বউ বাচ্চা স্ত্রী সব ঘরের কোণার মধ্যে, একটা ঘরের মধ্যে বন্দি জীবনের মতো দিয়ে দিল, কারণ দুর্গন্ধ তো মানুষের সহ্য হচ্ছে না, জানালা দিয়ে খাবার দিত। এই অবস্থার মধ্যে যখন পড়ে গেলেন, ইমাম শরফুদ্দিন বুসুরি বলে, আমার বউ আমাকে ঘৃণা করতে পারে, আমার সন্তান দুর্গন্ধে আমার কাছে আসে না, ঘৃণা করতে পারে, কিন্তু রহমাত লিল আলামিন তো আমাকে ঘৃণা করবে না। তিনি তার বিবিকে বললেন, বিবি আমাকে দোয়াত কলম কিছু পেপার আমাকে দাও। তিনি আল্লাহর হাবিবের শানে এই কাসিদায়ে বুরদা লেখা শুরু করলেন, নবীর শান মানে লেখা শুরু করলেন। লিখতে লিখতে লেখা যখন মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেল, আমার নবীর দরবারে খবর আসে না নাই? আমার নবী ইমাম শরফুদ্দিন বুসুরির এই ভালোবাসা দেখে আমার নবী খুশি হয়ে গেলেন। হযরত শরফুদ্দিন বুসুরি বলে, আমার চোখটা বন্ধ করব আমার এমন অবস্থা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আল্লাহর হাবিবের খুশবু মুবারকে আমার ঘরটা থেকে সুগন্ধি বের হতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, শরফুদ্দিন তুমি কেন চিন্তিত? আমি নবী তো তোমার জন্য আছি।
আল্লাহর হাবিব বললেন, তুমি যে আমার শানে নাতে মুস্তাফা লিখেছো, কাসিদা লিখেছো, এগুলো তোমার দরদি কণ্ঠে, প্রেমময় কণ্ঠে, আশিক মোহাব্বতের কণ্ঠে আমাকে একটু পরে শোনাও। ইমাম শরফুদ্দীন বুসুরি প্রেম ভালোবাসা উজাড় করে আমার নবীর শানে যে নাতগুলো লিখেছে আরবি ভাষায়, এগুলো পড়তে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি শরফুদ্দীন বুসুরির প্রতি খুশি হয়ে গেলেন। বাবা, আজ থেকে 600 বছর আগের কথা বলছি। ইমাম শরফুদ্দীন বুসুরি রহমতুল্লাহ আলাইহিকে আমার নবী, তার একটা সাথে চাদর ছিল, চাদর মোবারকটা খুলে ইমাম শরফুদ্দীন বুসুরিকে বললেন, এটা তুমি তোমার সাথে জড়ায়া নাও। ইমাম শরফুদ্দীন বুসুরি বলে, আমার নবীর চাদর মোবারক আমি যখন আমার শরীরে জড়িয়ে ধরলাম, এবং যত জায়গায় কুষ্ঠরোগের মতো পচন, যত জায়গায় আমার চিহ্ন ছিল শরীরের মধ্যে, প্রত্যেক জায়গায় আমি আমার নবীর চাদর মোবারক লাগাইতে দেরি বিদ্যুৎ গতিতে, সাথে সাথে আমার চামড়ার দাগ মুছে যেতে দেরি নাই। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি দান করলেন? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিব থেকে চাদর উপহার পাওয়া, এটা কি ছোটখাটো ব্যাপার? ইমাম শরফুদ্দীন বুসুরি বলে, সকাল যখন হয়ে গেল, তার ঘর থেকে খুশবু বের হচ্ছে। ওনার স্ত্রী সন্তান বলে, কিরে, আমার বাবার ঘর থেকে গত রাত্রেও তো দুর্গন্ধ বের হতো, এখন আমার বাবার ঘর থেকে সুগন্ধ মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, কি অবস্থা আমার বাবার? ঘরের মধ্যে কি কোনো কিছু হলো কিনা? যখন দরজা জানালা খুলে উকি দিয়ে দেখে, বাবার গাল থেকে শুরু করে গোটা শরীরের মধ্যে কোনো রোগের কোনো চিহ্ন, এবং একটা নুরানি চাদর, সেই চাদর থেকে খুশবু আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, একটা চাদর তার বাবা জড়িয়েছে। শরফুদ্দীন বুসুরি সন্তান স্ত্রী দরজা খুলে বলল, ও স্বামী, গত রাত্রেও যখন আপনাকে খাবার দেই, আপনার শরীরের মধ্যে পচনের চিহ্ন ছিল, রোগের চিহ্ন ছিল, কি হলো রাতারাতির মধ্যে, এক রাতের মধ্যে আপনার শরীরের এই পরিবর্তন কিভাবে হলো? হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি বলে, ও স্ত্রী, আমার দুর্গন্ধে তুমি আমাকে এক ঘরে করে দিয়েছো। ও সন্তান, তোমরা আমার শরীর থেকে দুর্গন্ধ আসে বলে তোমাদের থেকে আমাকে আলাদা করে দিয়েছো। তোমরা আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমাকে ছেড়ে যায়। আর একটু ধরে বলেন। তাহলে যেই কথা বলতেছিলাম, আপনি যত বড় বিপদেই পড়েন না কেন, আপনি যেই জায়গায় বলেছে ডাক্তার, ডাক্তার বলেছে এটার কোনো ট্রিটমেন্ট নাই, আপনি এমন অবস্থায় পড়েছেন যে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন 2 কোটি টাকা, চতুর্দিকে আপনার ভাই, স্ত্রী, সন্তান, কেউ আপনাকে সাহায্য করবে না, 1 টাকা হাওলাত দিয়ে সাহায্য করবে না, ব্যাংক আপনাকে ঋণ দিবে না, এমন অবস্থায় পড়ে গেছেন। সেই জায়গায় যদি নবীকে হৃদয়ে আপন করতে পারেন, পৃথিবীর সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু রহমাতকে যদি আপন করার মতো করা যায়, তাহলে আর কোনো ভয় আছে? আর একটু জোরে বলেন, ভয় আছে? নবীর যুগে একজন ব্যক্তি অন্ধ, জোরে বলেন কি? সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে সে চিন্তা করলো যে যারা নবী এবং রাসূল, আল্লাহ তাদেরকে মুজিজা দেন। জোরে বলেন, কি দেন? মুজিজা। নবীদেরকে আল্লাহ দিতেন কি দিতেন না? মুজিজা না দিলে নবীদেরকে যে আরো কত অত্যাচার বরণ করতে হতো। মুজিজা দেখানোর পরে বলতো জাদু। কথা কাটা কেন? চাঁদ 2 টুকরা করার পরেও আবু জাহেলের গোষ্ঠী বলে, আরে এটা তো তুমি জাদু দেখাচ্ছ। তারপরে আমার নবী বলে, এটাকে জাদু না প্র্যাকটিক্যাল বাস্তব, এটা দেখার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। কিভাবে বুঝবো? আরবের একটা কাফেলা আসতেছে সিরিয়া থেকে, তারা এতজন মানুষ, তারা ওই জায়গায় আছে, এমন জায়গায় আছে, কিছুক্ষণের মধ্যে তারা আসবে। এই যে চাঁদ 2 টুকরা হওয়া তোমরাই শুধু দেখো নাই, এটা গোটা বিশ্ববাসী দেখেছে, তুমি একটু অপেক্ষা করো, তারাও এটার সাক্ষী দিবে। শুধু তাই নয়, হিন্দুস্তানের আমার নবী যখন চাঁদ 2 টুকরা করে, ভারতের একজন বাদশাহ, তিনিও চাঁদ 2 টুকরা করে, চাঁদ 2 টুকরা হওয়া দেখেছে, তিনি তার ইতিহাসে লিখে গিয়েছেন। তাহলে গোটা বিশ্বে আমার নবী মুজিজা দেখিয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে, কিন্তু এটা কি শুধু মক্কাবাসী দেখেছে না গোটা বিশ্ববাসী দেখেছে? এখন এই লোকটা সময় কম চিন্তা করলো যে নবী রাসূলদেরকে তো বহু মুজিজা দেওয়া হয়, তা আমার চোখ 2টা চলে গেছে, অন্ধ আমি,
তা আল্লাহর হাবিব চাইলে তো ঈসা আলাইহিস সালাম অন্ধকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতায়, এখন তিনিও আমার চোখের দৃষ্টি ফেরত দিতে পারবেন। তো এক ব্যক্তি আসলো, হাদিসটি এসেছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3578, ইবনে মাজাহ শরীফের 1385 নাম্বার হাদিস, হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখন সে এসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার জন্য কিছু একটা করেন, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আমার চোখের দৃষ্টি যেন আমার আল্লাহ আমাকে ফেরত দেয়। একটু জোরে বলেন না। তাহলে যার চোখ একেবারে জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, দুনিয়াবি ডাক্তার কি এটা ভালো করতে পারবে? জোরে বলেন না। ভালো করতে পারবে? যদি সুযোগ থাকে, হঠাৎ আঘাত পেয়েছে, বিভিন্ন সিচুয়েশন থাকে অপারেশনের, কিন্তু এই ব্যক্তির চোখ ভালো হওয়ার মতো অবস্থায় নেই, এখন সে যখন কোন উপায় বুদ্ধি দেখছে না, সে চিন্তা করলো যে আমার নবী যে সত্যি নবী, কোনো সন্দেহ নাই, আর আমার নবী যেহেতু সত্যি নবী, তিনি চাইলে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাকে দান করেছেন। এখন আমার নবী তাকে দুইটা প্রস্তাব দিলেন। আমার নবী বললেন, ও অমুক, তুমি যদি চাও ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ জান্নাতে তোমার মাকাম বাড়িয়ে দিবে। আর যদি তুমি ধৈর্য ধারণ করতে না পারো, যে কষ্ট হচ্ছে, তোমার চোখ নাই, দেখতে পাচ্ছ না, তুমি যদি ধৈর্য ধারণ করতে না পারো, তাহলে আমি নবী তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিব, তুমি যদি এই রাস্তাটা অবলম্বন করো, আমার আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফেরত দিয়ে দিবে। এবার বলে, ওই লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দরকার, হেরা সহ্য হচ্ছে না, জান্নাতে গিয়ে ফজিলত পাবে, এখন নগদ দরকার। আল্লাহ হাবিবকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার বহুত দিন ধরে কষ্টে আছি আমি চোখ নিয়ে, আমার চোখের দৃষ্টি দরকার। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ওযু করে আসো। সে ওযু করে আসলেন, বললেন 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী বললেন, 2টা হাত উঠাও। সে 2টা হাত উত্তোলন করলো। সেই ব্যক্তি, আমার নবী তাকে শিখিয়ে দিচ্ছে, এবার দোয়া করতে থাকো। কিভাবে দোয়া করব? তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাআজ্জুহু ইলাইকা বি মুহাম্মাদিন নবীর রাহমাতি, ও আল্লাহ, তোমার নবীর রহমত, তোমার নবী রাহমাতাল লিল আলামিনের উসিলায় তোমার কাছে আসআলুকা প্রার্থনা করছি, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দিকে আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি, ইন্নী কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি বিহাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা ফাশফিউহু ফিয়া। এই দোয়া যখন করতে লাগলো, হাদিসের মধ্যে দোয়াটি এসেছে, এই দোয়া যখন করতে লাগলো, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে। একটু জোরে বলেন না। তাহলে উসিলার দরকার আছে না নাই? জোরে বলেন, উসিলার গুরুত্ব আছে না নাই? এখন দেখেন, আমার নবী শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা, তুমি আল্লাহর কাছে বলো, ইন্নী আসআলুকা, আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি নবীর রহমতের উসিলায়। এই দোয়া পড়তে দেরি হযরতে উসমান ইবনে হুনাইফ, যিনি প্রত্যক্ষ এই ঘটনাটা দেখেছেন, নবীর সাহাবী, তিনি বলেন, তিনি হাতে মুনাজাত ধরে শুধু মাসেহ করতে দেরি, চোখে মালিশ করতে দেরি, মুনাজাতে হাতটা নামানোর আগেই আমার আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। আর একটু জোরে বলেন না। তাহলে আমার নবীর দরবার থেকে কখনো কেউ খালি হাতে ফেরত গিয়েছে, তার কোনো দৃষ্টান্ত? জোরে বলেন না, কোনো দৃষ্টান্ত? এমনও যদি সময় হয়েছে, নবীর দরবার একেবারে খালি, কিছু নাই, তারপরে আমার নবীর দরবার থেকে খালি যায় নাই। কথা কন না কেন? একজন মহিলা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, সময় কম, এই ঘটনাটার সাথে আরেকটা ঘটনা রিলেটিভ, এটা বলে হযরতে আনাসের ঘটনাটা বলছি। এটা হযরতে উসমান ইবনে হুনাইফ বর্ণনা করলেন। অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি পেল, আমার নবীর উসিলা দিয়ে দোয়া করে। এবার আসেন, এই বর্ণনাকারী সাহাবী, তিনি বলে, আমার আল্লাহ আমাকে হায়াত দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় পর্যন্ত আমি বাঁচলাম। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন অভাবী মানুষ আসলেন, গরীব দুস্থ মানুষ, তার বাচ্চাদেরকে, সে মেয়েদেরকে লালন পালন করতে পারছে না, বিবাহ দিতে পারছে না, সে খুব অসুবিধার মধ্যে আছে। এখন সে খলিফার কাছ থেকে একটু ভাতার জন্য, বাইতুল মাল থেকে ভাতার জন্য আবেদন করবেন হযরত উসমানের কাছে। এখন এত মানুষ, তিনি তো
অর্ধ পৃথিবীর শাসক, এত মানুষের ঝামেলা একের পর আসে একের পর যায়, এই গরিব বেচারা যে খলিফার সাথে একটু দেখা করবে কোনো সুযোগ নেই। এই বেচারা একটা খেজুর গাছের নিচে বসে বসে কাঁদতেছে যে আমি অভাবে আছি, আমার বাচ্চারা না খেয়ে আছে, এমন এক অবস্থায় আছি, আমি খলিফার সাথে দেখা সাক্ষাতেরই আমার সুযোগ হচ্ছে না। এই লোক যখন খেজুর গাছে বসে বসে নিচে কাঁদতেছে, হযরতে উসমান ইবনে হুনাইন, যিনি ওই অন্ধ ব্যক্তি ভালো হওয়ার অবস্থা দেখেছে সাহাবী, তিনি বলে, এই তুমি কাঁদতেছো কেন? বলে, দেখেন আজকে সকালে আসছে, এখন রাত হয়ে গেছে, যে আমি একদিন হয়ে গেছে, কোন কোন বর্ণনা এসেছে একদিন হয়ে তার পরের দিন হয়ে গেছে, যে আমি হযরত উসমানের সাথে সাক্ষাৎ করতে পারছি না। আমার বাচ্চারা, আমার পরিবার সবাই অভুক্ত অবস্থায় আছে, আমি অনেক অসুবিধার মধ্যে আছি, কিন্তু হযরত উসমানের সাথে সাক্ষাতের আমার সুযোগ হচ্ছে না। তখন ওই ব্যক্তি বললেন, তোমার গোটা পৃথিবীর মানুষ থেকে যদি তুমি অবহেলিত হও, কিন্তু রহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো, গায়বী ভাবে তোমার অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। কথা হলো আমি কি করতে পারি? কথা হলো তুমি ওযু করো। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এই দোয়াটা উসিলা, নবীর উসিলা দিয়ে দোয়াটা শিখাই দিলেন। শিখাই দিতে দেরি, কিছুক্ষণের মধ্যে হযরত ওসমান একজন লোক পাঠিয়েছেন, খুঁজতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে অমুক জায়গায় একটা লোক আছে, তাকে নিয়ে আসো। একটু জোরে বলেন না। ওই ব্যক্তি বলে, এতক্ষণ আমি হযরত ওসমানের কাছে দেখা করারই আমার সুযোগ হচ্ছে না, আর এখন হযরত ওসমান নিজে আমাকে খুঁজতেছে। ওই ব্যক্তি যখন গেল, ইমাম তাবরানী আল মুআজামুল কবির হাদিসটি নকল করেছে, ওই ব্যক্তি যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, হযরত ওসমান বললেন, তুমি কি এমন বলেছ? আমি যখন দুপুর বেলা একটু কায়লুলা, দুপুরে খাবারের পর একটু ঘুম আসে, আমি যখন কায়লুলা করতেছিলাম, আল্লাহর হাবিব আমাকে ধমক দিয়ে বলছে, ওসমান, আমার একটা উম্মত, আমার একটা আশিক একদিনেরও বেশি সময় ধরে তোমার সাথে সাক্ষাতের জন্য ঘোরাঘুরি করতেছে, সে খেজুর গাছের অমুক খেজুর গাছের নিচে কান্না করছে, তুমি একজন প্রতিনিধি পাঠায়া তার হাজত তুমি তাড়াতাড়ি পূরণ করো। আর একটু জোরে বলেন না। তাহলে আমার নবীর কাছে সব খবর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় বলে, তুমি আমাকে অপরাধী করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি খলিফা হয়ে কেন তোমার খবর আমি নিতে পারি নাই ব্যস্ততার কারণে, বলো তোমার কি হাজত আছে। তাহলে আমরা বুঝতে পারি পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে যেতে পারে, রহমাতুল লিল আলামিন যদি আপনাকে হৃদয়ে ধারণ করে, তাহলে রহমাতুল লিল আলামিনকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে কোনো বিপদ আছে? ধরে বলেন, কোনো বিপদ আছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলছি, শেষ করে দিচ্ছি। এবার আসেন, একজন মহিলা আসলেন নবীর দরবারে, ওনার মেয়েকে বিবাহ দিবেন, ওনার কন্যাকে বিবাহ দিবেন, আসছেন নবীর দরবারে। আমার নবীর একটা বৈশিষ্ট্য হলো, একদিকে এক একজন সাহাবী হাদিয়া দিত, একদিকে দিত, আরেকদিকে গরিবদের মধ্যে বন্টন করে দিত, পরিবারের জন্য কিছু রেখে সাথে সাথে বন্টন করে দিত। আমার নবী কোনোদিন গুদামজাত করে নাই, কোনোদিন সম্পদ সঞ্চিত আমার নবী করেনি। এখন এক মহিলা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কি বিবাহ দিব, আমার মেয়ের ভরণ পোষণ দায়িত্ব, তার বাবা মারা গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আপনার দরবার থেকে কেউ খালি ফেরত কখনো যায় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরায় ঘটনাটি নকল করেছে। তারপরে কি হলো, আমার নবী বলে, তুমি এমন একটা সময় এসেছো, এই সময় আমার কাছে কিছুই, এখন আমি তোমাকে কি দিব? এখন আমার নবী একটু চিন্তা করলেন, কিছু তো নাই, কিছু একটা দিয়ে তো তাকে বুঝাইতে হবে। আমার নবী বললেন, তুমি একটা শিশি নিয়ে আসো। ধরে বলে, নিয়ে আসো শিশি। যেখানে আতর, এই দেখেন আতর যারা বিক্রি করে তারা কিন্তু শিশি থেকে ঢেলে, কিন্তু আমাদের যে মিনি কিন্তু তারা শিশি থেকে ঢেলে, বড় শিশি থেকে বলে একটা শিশি নিয়ে আসো। মহিলা মনে মনে ভাবতেছে, আমি চাইলাম নবীর কাছে অর্থ সম্পদ, কিছু টাকা পয়সা, আর নবী বলতেছে শিশি নিয়ে আসতাম। আমি চাই টাকা, আমার দরকার টাকা, নবী বলতেছে শিশি নিয়ে আসতাম। আচ্ছা যাক, আল্লাহ হাবিবের হুকুম তো মানতে হবে, কারণ মহিলাদের একটু আকলটা পুরুষের চাইতে একটু কম। কথা কেন? তো এখন মহিলা চিন্তা করতেছে, যাক আল্লাহ হাবিব হুকুম আমার মানতে হবে, শিশি নিয়ে আসলেন। গরম কাল, আল্লাহর হাবিব কি করলেন, তার জিসিম মোবারক থেকে গাম মোবারক শিশির মধ্যে ভরলেন,
আর বললেন আমি যেভাবে তোমাকে হুকুম দিব, তোমাকে দুইটা হুকুম আমি দিচ্ছি, আমি যেভাবে তোমাকে হুকুম দিব সেভাবে তুমি করতে হবে। নাম্বার 1 তোমার প্রতি হুকুম হলো আমার এই ঘাম মোবারককে তুমি খুশবু হিসাবে তোমার ঘরের পর্দার মধ্যে, ঘরের মধ্যে তোমার মেয়েকে একটু ছিটিয়ে দিতে বলবে। একটু ধরে বলেন না। নাম্বার 1। নাম্বার 2, আমি আর ঘাম মোবারককে যখন তোমার ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, তোমার ঘরটা যেহেতু বিশ্ব রোডের পাশে, বিশ্ব রোড চিনেননি? এই যে মনে করেন ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড, আপনাদের এটা কিন্তু আবার বিশ্ব রোড না, এই যে গলির রোড এটা কিন্তু বিশ্ব রোড না। তো বিশ্ব রোডের পাশে হলো মহিলার বাড়ি। এই মহিলার বাড়ির পাশ দিয়ে সিরিয়ার ব্যবসায়িক বড় বড় ধনী ব্যবসায়িকরা যাতায়াত করে। এখন আগের যুগে ধনী ব্যবসায়িকরা যখন যেত সফরে সিরিয়ায় বিভিন্ন জায়গায় ব্যবসা করতে, তারা 4 মাস 5 মাস 6 মাসের জন্য যাইত, সাথে তাদের বউ বিবিদের কেউ সাথে নিয়ে যেত। এখন তো আমার নবী বললেন তোমার বাড়ি যেহেতু বিশ্ব রোডের পাশে, আমার ঘাম মোবারকের সুঘ্রাণ পেয়ে যদি কেউ ক্রয় করতে চায়, সাবধান, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, অল্প মূল্যে আমার ঘাম মোবারক কারো কাছে বিক্রি করবে না। নির্দেশ দিলেন কয়টা? এখন সুন্দর করে যেভাবে আমার নবী হুকুম দিলেন সেভাবে করলেন। এখন মহিলার বাড়ির পাশে হলো বিশ্ব রোড। বিশ্ব রোড দিয়ে সিরিয়ার এক ব্যবসায়িক সিরিয়ায় যাবেন ব্যবসা করতে, তার স্ত্রীকে সাথে নিয়ে, অনেক বড় কাফেলা। ওনার স্ত্রী বুঝেন না, পয়সাওয়ালার বউ, শিল্পপতির বউ, একটু শৌখিন বেশি, সুগন্ধি আর জামা কাপড়ের প্রতি একটু লোভ বেশি। এখন সুগন্ধি আল্লাহর হাবিবের মেশক আম্বরের গ্রান যখন বের হচ্ছে, এত সুগন্ধর গ্রান যখন সে শুনতে লাগলো, সে চিন্তা করতে লাগলো আমি সিরিয়ার বাজারে গেলাম, আমি বড় বড় বিশ্বের বড় বড় বাজারে গেলাম, সেখানে গিয়েও এত সুন্দর খুশবু আমি কোনো বাজারে পাই নাই। এই বাড়ি থেকে এত সুন্দর খুশবুর গ্রান আসতেছে, নিশ্চয়ই কিছু না কিছু একটা খুশবু এই ঘরে আছে। ঘরে বললেন, ঘরের দরজায় গিয়ে বলেন ঘরের মালিক আছেন? একজন মহিলা বেরিয়ে আসলো, বলে হ্যাঁ আছি। বলে আপনার ঘরের যে খুশবু দেখতে সুঘ্রাণ পাচ্ছি, এই খুশবু আপনারা কোন মার্কেট থেকে কিনেছেন, আমাকে কি একটু ঠিকানাটা বলা যাবে? আর খুশবের ব্র্যান্ড কোম্পানির নামটা কি একটু বলা যাবে? ওই মহিলা, আমার নবীর মহিলা সাহাবী বলতে লাগলো, এটা দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না, এক জায়গা থেকে আমি হাদিয়া পেয়েছি যেখানে এটা বিক্রি হয় না। তাহলে বিক্রি যেহেতু হয় না, তাহলে তোমার কাছ থেকে কি আমাকে কিছু হাদিয়া দেওয়া যাবে? বলে হাদিয়া দেওয়া যাবে, বিক্রি করা যাবে, তুমি তো এটার সঠিক মূল্য দিতে পারবে না। ঠিক আছে, তাহলে বলেন কত টাকা মূল্য? তুমিই বলো না, তুমি তো সারা বিশ্ব ভ্রমণ করেছো। বললো 4000, তোমার কাছে যতটুকু আছে আমি 4000 দিনার দিব, আমাকে তুমি এতটুকু যতটুকু আছে তুমি আমাকে দিয়ে দাও। আর একটু জোরে বলেন না। এখন মহিলার মনে পড়ে গেছে আমার নবীর কথা। আমার নবী বলেছে আমার খুশবু মোবারকের, আমার ঘাম মোবারকের সুঘ্রাণে বহু মানুষ প্রতিযোগী হয়ে যেতে পারে, সাবধান, অল্প মূল্যে বিক্রি করা যাবে। এখন মহিলা সাহাবিয়া চিন্তা করলো ঠেলা 4000, তাহলে তো একটু অপেক্ষা করা দরকার। ওই মহিলা বলতে লাগলো না না, তুমি এগুলো তুমি ক্রয় করার ক্ষমতা তোমার নাই। আমার ক্রয় করার ক্ষমতা নাই, তোমার ঘর হলো ভাঙ্গা ভাঙ্গা বেড়া দিয়ে রাস্তা দেখা যায়, আর তুমি বলো আমি ক্রয় করতে পারবো না। তুমি জানো আমার স্বামীর কি পরিমাণ সম্পদ আছে, সম্পদ থাকলে তাহলে তুমি অন্য বাজার থেকে কিনে নিয়ে আসো, আমারটা তো তুমি পাবে না। বল এটা ঠিক, কোনো বাজারে পাবো না বলেই তো ডাবল টাকা দিয়ে ক্রয় করতে চাচ্ছি। ও বাবা, অবশেষে দাম বললো 8000। একটু জোরে বলেন না। 8000 দাম চলতেছে, হঠাৎ করে দেখে এক কাফেলা, এক শিল্পপতির কাফেলা থেমে আছে, আর এর চাইতে আরো ধনী ব্যক্তির কাফেলা চলে আসলো। আসার পরে ওই ধনী ব্যক্তির দুই বিবি বলতেছে এত মানুষ এখানে জমে আছে কেন? বলে আমাদের বেগম সাহেবা মালকিন, তিনি খুশবু কেনার জন্য দরাদরি দামাদামি করতেছে, ক্রয় করতে পারছে না। বলে এত সুন্দর খুশবু, গিয়ে দেখি আমিও কিছু ভাগে পাই কিনা। নিলাম হয়ে গেছে। এখন ওই দ্বিতীয় কাফেলার ওই ব্যবসায়িকের বিবি অংশগ্রহণ করলো, গিয়ে দেখে 8000 দাম চলতেছে, কথা নাই বার্তা নাই। তিনি বলেন আমি তো 10000। আরেকটু ধরে বলেন না। এভাবে দাম যাইতে যাইতে গেল 20000। 1-2 কাফেলা জমে গেছে, আরেক কাফেলা আসলো। এই কাফেলার মালিক এবং তার মালিক এবং বেগম সাহেব আরো বেশি ধনী।
এসে দেখলো 20,000 পর্যন্ত দাম লটকে আছে। কথোপকথন, কথা কাটাকাটি চলছে। ওই মহিলা সর্বশেষ তৃতীয় মহিলা, দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার নবীর গাম মোবারক 40,000 দিরহামে বিক্রি হয়ে গেল। ওই মহিলা চিন্তা করলো, নবীর যে সাহাবিয়া চিন্তা করলো 40,000 পর্যন্ত দাম আসছে, বেশি খাইতে গেলে আবার কমও মিলতো না, বেশি খাইতে গেলে আবার কমও মিলতো না। আরো যদি একটু বেশি অপেক্ষা করি, তিনজনে যদি চলে যায় তাহলে তো আমার সব শেষ। তৃতীয় মহিলার কাছে বিক্রি করলো। আমার নবীর জন্য যেখানে হাদিয়া চাওয়ার জন্য আমার নবীর দরবারে গেছে, ওই মহিলা নিজে হাদিয়া নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারকের ফয়েজ ও বরকতে আমি আজকে ধনী হয়ে গিয়েছি, আমার 2 কন্যাকে বিবাহ দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা সত্যি আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ নাই। আর একটু ধরে বলেন না। তাহলে আল্লাহর হাবিবের দরবার থেকে কেউ কোনোদিন খালি ফেরত যায় নাই। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর সম্পদ, স্ত্রী, পুত্র সবার চাইতে নবীকে আপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কলবে নবীর অজস্র মুহাব্বত দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।